আর দেরি নয়, এই সপ্তাহের মধ্যেই হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে আত্মবিশ্বাসী এবং আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধের বিষয়ে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি কূটনৈতিকভাবে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রচেষ্টা জোরদার করেছেন। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়ালটস এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কিয়েভ এবং মস্কোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন যুদ্ধের অবসানের পাশাপাশি ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহার নিয়ে একটি চুক্তির ব্যাপারেও আলোচনা করছে। ক্যারোলিন লেভিট বলেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, কারণ এটি আমেরিকান অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, জেলেনস্কির সামনে এখন শান্তি আলোচনায় আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা চাই ইউক্রেন দ্রুততম সময়ে যুদ্ধ বন্ধ করুক এবং এটি তাদের জন্য লাভজনক হবে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা সফল হলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ বৃদ্ধির পাশাপাশি দেশটির প্রাকৃতিক সম্পদের ওপরও যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে। বিশ্ববাজারে রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ সম্পদের অন্যতম উৎস হল ইউক্রেন। এসব খনিজ পদার্থ অস্ত্র, বৈদ্যুতিক গাড়ি এবং আধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের জন্য অপরিহার্য। চীন বর্তমানে এই খাতে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা চীনের প্রভাব কমাতে চায়। বিশেষজ্ঞদের ধারণা, এই সপ্তাহেই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে যুদ্ধবিরতি শর্তাবলী এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি রক্ষার কৌশল নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। যদি ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা সফল হয়, তাহলে 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবশেষে অবসানের দ্বার প্রান্তে পৌঁছাবে। বিশ্ববাসী এখন সেই ঘোষণা শোনার অপেক্ষায়।